ফ্রেন্ডস, সোমা হেসেল থেকে বলছি। আজকে বানাবো কিন্তু খুব টেস্টি মাটন কষা। দেখুন কীভাবে বানাচ্ছি। প্রথমেই আমি পেঁয়াজের একটা বেরেস্তা বানিয়ে নেব। পেঁয়াজগুলোকে আমি ঝিরিঝিরি করে কেটে নিয়ে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি। অল্প তেলেই ভাজা হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দেবেন একটু নুন। নুন দিলে খুব তাড়াতাড়ি মজে যাবে। তার সাথে একটু চিনিও দেবেন যাতে কালারটা খুব তাড়াতাড়ি চলে আসে, আর সেই বেরেস্তাটা কিন্তু খুব টেস্টি হবে। মাটনের জন্য নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, সবাই জানে। সেটা একটু বেশি করেই নিতে হবে, পরিমাণ বুঝে নেবেন। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে ফোড়ন। ফোড়নের জন্য দিয়েছি দারচিনি, লবঙ্গ, এলাচ আর তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়নটার থেকে যখন ঝাঁঝ বেরোবে তখনই এই পেস্টটা দিয়ে দেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ, সব দিয়ে ভালো করে আমি সাঁতলে নেব। ভালো করে মশলাটা যখন কষে যাবে তখনই আমি দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। মশলা যদি ভালো করে কষান তাহলে কিন্তু অর্ধেক রান্না হয়ে যায়। এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে মাটনগুলো দিয়ে ভালো করে আমি এটা কষিয়ে নেব। অনেকক্ষণ ধরে এটা আমি কষাবো। ঢেকে ঢেকে আগে রান্না করবেন, তারপরে একটু জল বেরোবে, তারপরেই ঢাকনাটা খুলে অনেকক্ষণ ধরে সাঁতলাবেন। দেখুন সাঁতলাতে সাঁতলাতে তার কালারই চেঞ্জ হয়ে যাবে। মাটনের কালার যখন চেঞ্জ হয়ে যাবে তখনই আপনি দেখলেই বুঝতে পারবেন যে মাটনটা কষে গেছে। আপনারা পাশে থাকুন, আমি তাহলে অনেক রান্না দেব। আপনারা যদি ভালো লাগে তাহলেই আমাকে বেল আইকনটা প্রেস করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। দিয়ে দিচ্ছি হচ্ছে মাটনগুলোকে প্রেসারে। তারপরে যেই বেরেস্তাটা করেছি সেটাও দিয়ে দেবো এই প্রেসারের মধ্যে এবং একটু জল গরম করে নিচ্ছি। সেই জল গরমটা আমি ওই প্রেসারের মধ্যে দিয়ে দেব। যতটুকু আপনারা কাই করবেন সেই কাই অবধি সেরকমভাবেই জলটা নেবেন। এই জলটাকে আমি প্রেসারে দিয়ে দিচ্ছি। দেখুন মাংস ভালো হয় যতটা মাটন থাকবে প্রেসারে, ঠিক তার লেভেল যদি জল দেন তাহলেই কিন্তু সেই মাটনটা ভালো মতো কাই হবে। দেখুন আলুটাও দিয়ে দিয়েছি, আলুটা নামিয়ে নিয়েছি। এর মধ্যে গরম মশলা দিয়ে ঘি দিয়ে রেডি হয়ে যাবে লাল লাল মাটন কষা। আপনারা পাশে থাকুন এবং লাইক কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন। রেডি হয়ে গেল লাল লাল মাটন কষা।